আশরাফুল ওরফে ফাহিন হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আশরাফুলকে হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সত্যের সন্ধানে জনগণের সঙ্গে ইনসাইড 24 বাংলার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আজকে খুবই চাঞ্চল্যকর একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব পেল তারপর থেকেই যে গণহত্যা হয়েছে বাংলাদেশে, সেই গণহত্যার ভিত্তিতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অনেকে মুক্তিও পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে সাবেক স্পিকার শিরিন শারমিন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে তিনি মুক্তিও পেয়েছেন। তো তিনি কিভাবে মুক্তি পেলেন, মানে আদালত যেটা জানিয়েছে সেটা হচ্ছে তার শারীরিক কন্ডিশন অনেক খারাপ, তার চিকিৎসার প্রয়োজন, এই কারণে 50,000 টাকা তাকে জরিমানা করে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তো এই যে তাকে মুক্তি দেওয়া হলো, এই বিষয়টাকে রাজনৈতিক অঙ্গনে কিভাবে দেখা হবে এবং বাংলাদেশের সাধারণ জনগণ তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে। অনেকে হয়তো এটাও বলাবলি করছেন যে এখানেও কারচুপি হয়েছে, মানে এখানেও কোনো একটা কিছু হয়েছে যার কারণে শিরিন শারমিন তাকে মুক্তি দেওয়া হয়েছে। তো এই বিষয়টা নিয়ে চলছে বর্তমান বিভিন্ন ধরনের সমালোচনা। তো আসলেই কি তার শারীরিক কন্ডিশন খারাপ যার কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো কারণ? তো যদি এর পেছনে বড় কোনো কারণ অবশ্যই আসলে থেকে থাকে, তাহলে বাংলাদেশের মানুষ এটাকে কিভাবে দেখবে, পরবর্তীতে বাংলাদেশের মানুষ কি করবে? আর বর্তমান আমরা জানি বাংলাদেশের বিএনপি সরকার ক্ষমতা আছে, বিএনপি সরকারকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যেই জন্ম দিয়েছে বিএনপি সরকার। কেননা বিএনপি সরকার দায়িত্ব পেয়েছে বেশি দিন হয়নি, ইতিমধ্যেই তাদেরকে নিয়ে অনেক ধরনের সমালোচনা হয়ে গেছে এবং হচ্ছে অলরেডি। এবং আমরা দেখেছি যে পার্লামেন্টের অবস্থা অনেক তর্ক বিতর্ক, যেটা পার্লামেন্টে ইতিপূর্বে দেখা যায়নি। তো গাইস, শিরিন শারমিনকে যে গ্রেপ্তার করা হলো, কী জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল সেটা আমরা সবাই জানি, এবং কেন তাকে এত তাড়াতাড়ি মুক্তি দেওয়া হলো, আসলে কি তার শারীরিক কন্ডিশন খারাপ নাকি অন্য কিছু? তো গাইস, কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি স্ক্রিনে এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। জুলাই আন্দোলনে রাজধানীর লালবাগে আশরাফুলকে হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। জুলাই আন্দোলনে রাজধানীর লালবাগ থানার আশরাফুল ওরফে ফাহিন হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শুনানিতে সাবেক স্পিকারের পক্ষে আইনজীবী আদালতকে জানান, শিরিন শারমিন অসুস্থ, মৃত্যু পথযাত্রী। আসামির হার্টের সমস্যা ও বয়স বিবেচনায় তার জামিন আবেদন করেন আইনজীবীরা। রাজনৈতিক সিদ্ধান্ত কেন হবে ভাই? এটা তো জুডিশিয়ারির কাজ। মাননীয় আদালত ওনাকে জামিন দিয়েছেন, ওটা পরিষ্কার করে বলেছেন যে ওনার স্বাস্থ্যগত কারণে, এবং অবশ্যই ওনার একটা ক্লিন ইমেজের ব্যাপার এখানে, মানে অবশ্যই এখানে একটা রোল প্লে করে। এই জামিন আবেদনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার একজন সহযোগী ছিলেন ডক্টর শিরিন শারমিন। তদন্তাধীন বিষয়ে আসামির জামিন দিলে তদন্তে ব্যাঘাত ঘটবে। তার জামিনের আমরা বিরোধিতা করেছি, তাকে যেন জামিন না দেওয়া হয়। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে আসামির চিকিৎসাপত্র এবং তার অসুখের বিভিন্ন বিষয়, অসুস্থতার বিষয় ধরন বিবেচনা করে তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত 50,000 টাকা মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন। যে শর্টস দিয়েছেন ওই ব্যাপারে আমরা ওটা সব পূরণ করে আমরা বেল বন্ড দাখিল করেছি। গেল 7 এপ্রিল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে সাবেক স্পিকারকে। এর 5 দিন পর জামিন পেলেন তিনি। তবে তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। কাশিমপুর কারাগারে জামিনের সকল কাগজপত্র পৌঁছলে সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়। জামিন পেয়ে সাদা জিপে স্বজনদের সাথে ঢাকা রওনা হন তিনি। গত মঙ্গলবার ভোরে শিরিন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে শিরিন শারমিন সম্পর্কে তার কি শারীরিক কন্ডিশন আসলেই খারাপ
এই জন্য তাকে 50,000 টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হলো, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।